আজকের ভিডিওতে দেখতে পাবেন হাই ভোল্টেজ নারী প্রীতি ফুটবল ম্যাচের গ্রিন রুম থেকে মাঠ পর্যন্ত কিরকম উত্তেজনা বিরাজ করে তারই বিস্তারিত। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরা লিপির থেকে ইয়াকি বেশি সুন্দরী লাগিচ্ছে মুন্নি। হয় সত্যি কি মাগিছে হঠাৎ এরকম হয়ে গেল কেন চেহারা? সুন্দর লাগছে না মুন্নি আপু? ভাইরাল নিয়ে আসছেন আজকে কোনো কথা তা কাছাকাছি মানে কি রকম দেখা যায়? কোন কোন ভাইরাল ফুটবলার নিয়ে আসছেন আপনি? আজকে হচ্ছে আমার টিমে নাকি বগুড়া টিমে না, বগুড়া টিমে হচ্ছে রাত্রিমণি আছে, মৌসুমী আছে, তারপর হচ্ছে ছুনিয়া আছে, তারপর হচ্ছে সুমারা আছে। সুমা তো আগেরই ভাইরাল। খেলা কেমন হবে আশা করছি? আলহামদুলিল্লাহ আমাদের বগুড়া চিন্তা আছে ভালো কিছু দিবে আজকে। শুধু উপস্থিতি ঐতিহ্যবাহী সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রমিলা প্রীতি ম্যাচ শুরু হতে যাচ্ছে। আজকে এই প্রমিলা প্রীতি ম্যাচে সিরাজগঞ্জ NSFC দলের হয়ে যারা মাঠ মাতাবেন, আরো একবার জানিয়ে দিচ্ছি তাদের নামের তালিকা। বাংলাদেশ পুলিশ FC দলের ইয়াসমিন আক্তার জবা রয়েছেন, এই টিমের গোলকিপারের দায়িত্ব পালন করবেন। জ্যোৎস্না রয়েছেন যথারীতি 5 নম্বর জার্সি নিয়ে খেলবেন, এবং সেই ভাইরাল বুলডোজার রনি যিনি রয়েছেন 2 নম্বর জার্সি নিয়ে রক্ষণ ভাগের দায়িত্ব পালন করবেন। যথারীতি হীরা রয়েছেন 4 নম্বর জার্সি নিয়ে খেলবেন, এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ময়মনসিংহের মেয়ে রুজিনা আক্তার রয়েছেন যিনি 7 নম্বর জার্সি নিয়ে খেলবেন। হাবিবা যথারীতি 8 নম্বর জার্সি নিয়ে খেলবেন, এবং বৃষ্টি জার্সি নাম্বার 10। এই টিমে আরও রয়েছেন রুমা যিনি রকেট রুমা নামে পরিচিত, জার্সি নাম্বার 6। বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের প্রমিলা দলের অন্যতম সদস্য নারায়ণগঞ্জের মেয়ে আমাদের অত্যন্ত সুপরিচিত মারিয়া ইসলাম লিপি রয়েছেন এই মাঠে, আজকে খেলবেন 11 নম্বর জার্সি নিয়ে, এবং রয়েছেন সাথে মেঘলা। এইদিকে বাংলাদেশ জাতীয় দলের তারকা মারিয়া ইসলাম লিপি মেসির সেফগার্ড পরে মাঠে চলে এসেছে, সেটিই কিন্তু সেফগার্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছে। প্রধান রেফারি মাহফুজা রাহাত, তানিয়া ও সুমি মিলে ম্যাচটি পরিচালনা করেন। কিছু বলেন? হাই হ্যালো গো, হাই হ্যালো বলো, হাই হ্যালো গো। এই আচ্ছা তুমি ধরো ভিডিও হচ্ছে সাংবাদিক ক্যামেরার ছবি কথা বলতেছ না, আপনার ছাত্রী নাকি এগুলো কথা বলতেছ না? কি কথা বলো, সমস্যা কি? এদিক কত ভাই? আই দাও ধর সালাম দিবা, নাম বলবা, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো, কার খেলা দেখতে আসছো, কেমন লাগতেছে? সালাম দাও, সালাম দিতে আসছে তাই মেয়েদের। আসসালামু আলাইকুম, আমি ক্লাস 7ম শ্রেণীতে পড়ি, সরস্বতীপুর হাই স্কুলের আমি মেয়েদের খেলা দেখতে আসছি। প্রমিলা ফুটবল। কোথায় সেটা বল? আমার বাসা চক্রজা, সরস্বতীপুর চক্রজা। এখানে কার খেলা দেখতে আসছো? প্রমিলা ফুটবল। ফুটবল খেলা কেমন লাগে? ভালো, আমি অনেক পছন্দ করি। হ্যাঁ, না আমি খেলিনি, ভালো লাগতেছে। এখানকার যে নওগাঁর যে মাঠে এত বড় একটা আয়োজন করছে, কত কষ্ট করে এত যা সরস্বতীপুর মাঠে হাই স্কুল মাঠেই অনেক হ্যাপি লাগতেছে, কারণ স্যাররা যে এতটা কষ্ট করে পরিশ্রম দিয়েই আজকে যে 2 টিম আয়োজন করছে, ওনাদেরকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। সামনে যদি আরও এরকম ভালো আয়োজন করতে পারে, ভালো কামনাই করি ইনশাল্লাহ। বুলডোজার রনি মাঠের মধ্যে এসে কিন্তু বুটিং করছে, সেই ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছেন। বুলডোজার রনি কিন্তু ব্যাপক রক্ষণ ভাগের দায়িত্ব সামলায়, এবং রক্ষণ ভাগের আর একটি ভাইরাল দেখতে পাচ্ছেন গাইবান্ধার হিরোইন সেই হীরাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু শারীরিক কসরত ছেড়ে নিচ্ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে। হীরাকে দেখতে পাচ্ছেন শারীরিক কসরত ছেড়ে নিচ্ছেন। মাঠে সেই লালমনিরহাট জেলা দলের কোচ সাবেক ফুটবলার মুন্নি ও ভাইরাল হীরার সাথে সেলফি বন্দী হয়। কোন দলের সাপোর্টার? আমি কোনো দলের সাপোর্টার না। বিশ্বকাপে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি পছন্দ? মেসিটা তো খুব ভালো লাগে। আমি দেখছি
মাই গড, ক্যামেরা তো চলবেই। নাম কি আপনার? নাম বলেন। ফেরদৌসি, ফেরদৌসি, বাসা কোথায়? বগুড়াতেই। বগুড়াতেই। কোন ক্লাবে খেলা হয়? ক্লাব বলতে রক্সি ফুটবল একাডেমি। বিশ্বকাপে তুমি কোন দলের সাপোর্টার? গাড়িতে যারা দাঁড়িয়ে আছেন ওই পাশে যে গাড়িগুলো রাখা হয়েছে আমাদের কমিটির সদস্যরা যাচ্ছে এখানে গাড়িগুলো সরিয়ে নিজ দায়িত্বে এক্ষুনি গাড়িগুলো নিজ দায়িত্বে নমস্কার, গড় লাগি। আমার নাম সুজিতা পান। আমরা মহাদেবপুর থেকে এসেছি। এখানে ফুটবল খেলা উপলক্ষে আমাদেরকে নিয়ে আসা হয়েছে, আর আমরা আদিবাসী ঝুমুর গানে নাচবো। হ্যাঁ হ্যাঁ, স্বপ্নাপু নাই বলে কালো কালো আরে কেন স্বপ্ন থাকলে ফর্সা হয়ে যেতে নাকি? আপুর ক্রিমটা দিতাম যে আরে ফাউন্ডেশন। ফাউন্ডেশন ক্রিম চুল তোমার রে, দেখি দেখি দেখি। আরে বাবা, ওই ছাগলের যেরকম দাড়ি থাকে ওই রকম তোমার চুল। হ্যাঁ, হিরে বাঁধে দিছে। ছাগলের দাড়ি আর তোমার চুল একই রকম লাগিচ্ছে আজকে। আজকে গোল করবে নাকি? না, আমি কেন গোল করবো? আমি তো গোল আটকাবো। হ্যাঁ, আজকে কয়টা গোল করবা? এটা বলা যাবে না। গোল তো বলা আবার তো গোল করাই কাজ, কয়টা করবা? ঠিক আছে, তারপর খেলার মধ্যে তো আর বলা যায় না যে কখন গোল হয় না হয়, তাই না? আচ্ছা, স্বপ্নের সাথে তোমার দ্বন্দ্ব কি নিয়ে সেটা জানতে চাই, জাতি জানতে চাই। না, আমার ওর সাথে কোনো দ্বন্দ্ব নাই। আজকে সব মিটমাট তাহলে প্রকাশ্যে বলতে। কালকে নাই, ওর সাথে তো আমার কথা হয়, ও আমার সাথে কথা নয়। দেখছি স্বপ্নাকে গোল করলে তুমি সবচাইতে বেশি খুশি হবে, এটা কেন? খুশি হইতেই পারি, স্বাভাবিক। গোল তো তুমি সবসময় করো। এটা খালি আমি না, এটা যে হোক সেই খুশি হবে, এটা স্বাভাবিক। সবটা কি আর যে কি আদার্স যেই হোক, গোল করলে সবারই আনন্দ লাগে। তাই বহুল প্রত্যাশিত সেই প্রমিলা প্রীতি ম্যাচের বিজয়ীকে পেয়ে গেছি শেষ পর্যন্ত, এই রক্সি ফুটবল একাডেমি বগুড়া। আমি সেই রক্সি ফুটবল একাডেমির যে কর্ণধার তাকে পেয়ে গেছি, তার অনুভূতিটা আমি জানতে চাইবো। এই মুহূর্তে জিতার পরে তার অনুভূতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রক্সি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। আমি এই দীর্ঘদিন হলাম এই মাঠ থেকে একটু সরে ছিলাম। আজকে আল্লাহর রহমত আমার টিম জিতেছে। আমি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। এরপরে যে খেলাগুলো হবে আমি ভালো ভালো খেলোয়াড় নিয়ে এসে সবাইকে খেলা উপহার দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ 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 সবাইকে, তালি দাও। ধরো ধরো।